বিপিএল ক্রিকেটের চতুর্থ আসর নিয়ে দেশের গণমাধ্যমে চলছে কানাঘুষা। অনেক খবরই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলেও ক্রিকেট পাড়ায় ভেসে বেড়াচ্ছে নানা গুঞ্জন। তবে যতই ঘনিয়ে আসছে এ আসরটি, ততই গুঞ্জনগুলোকে স্পষ্ট করছে বিপিএল এর গভর্নিং কাউন্সিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্রথম রাউন্ড হবে ঢাকায়, এরপর চট্টগ্রাম পর্বে খেলা হবে 5 দিন, আর এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। নিউজিল্যান্ড সিরিজের আগে 15 দিনের আবাসিক ক্যাম্পের জন্য অস্ট্রেলিয়ায় যাবে টাইগাররা। তাই এবারের আসর আয়োজনে সময়ের স্বল্পতার কথা স্বীকার করে নিলেন বিপিএল এর এই কর্মকর্তা। আমরা দুইটা নতুন টিম দিয়েছি, একটা হলো খুলনা যারা নিয়েছে জেমকন গ্রুপ, আর আরেকটা হলো রাজশাহী যেটা হলো ম্যাঙ্গো এন্টারটেইনমেন্ট। উইন্টার সিজনে খেলাটা হয়, আমাদের একটা মাঠের উপর খুব প্রেসার পড়ে। এইবার আমরা চেষ্টা করেছি, যেহেতু আবার ন্যাশনাল টিম আবার চলে যাচ্ছে 9 তারিখ রাতে অস্ট্রেলিয়ায়, সো আমাদের এবারও টাইম কিন্তু একটা শর্টেজ আছে। তারপর আমরা চেষ্টা করেছি যে 3 দিন 4 দিন খেলার পর একদিন করে গ্যাপ দিতে। বিপিএল এর চতুর্থ আসরে 38 থেকে 39 জনের মতো বিদেশি খেলোয়াড়ের সঙ্গে দলগুলো নিজেরাই ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছে। এদের বাদ দিয়ে নিলামে থাকবে আরও প্রায় 170 জনের মতো বিদেশি ক্রিকেটার, যার মধ্যে ইংল্যান্ডের 38 জন, ওয়েস্ট ইন্ডিজের 35 জন, জিম্বাবুয়ের 12 জন, দক্ষিণ আফ্রিকার 3 জন ও নিউজিল্যান্ডের 2 জন করে ক্রিকেটার রয়েছেন। 5টি পুরনো ফ্র্যাঞ্চাইজি আগের 2 জন করে ক্রিকেটার দলে ধরে রাখতে পারবেন। সেক্ষেত্রে ঢাকা ইতিমধ্যেই রেখে দিয়েছে সৈকত ও নাসিরকে, চট্টগ্রাম তাসকিন ও বিজয়, রংপুর আরাফাত সানি ও মোহাম্মদ মিথুনকে, কুমিল্লা ইমরুল ও লিটনকে, এছাড়া বরিশাল আলামিন ও তাইজুলকে ইতিমধ্যেই নিশ্চিত করেছে। এদের ছাড়া নিলামে স্থানীয় ক্রিকেটার রয়েছেন আরও 144 জন। অকশনের প্রসেস হয়, ফার্স্ট দুইটা রাউন্ড নতুন দুইটা টিমের মধ্যে ডাক হবে, তারপরের থেকে আবার সেম প্রসিডিউর 7টা টিম হবে। আর অকশনটা হবে এরকম, এক রাউন্ড মানে 2 রাউন্ডের জন্য একবার লটারি, সো 1 থেকে 7 হবে। আবার সেকেন্ড রাউন্ডটা হবে 7 আগে ডাকবে 6 5 4 3 2 1। বিদেশি কোচ বাদে দেশি কোচদের মধ্যে যে কেউই যে কোনো দলের সঙ্গে যুক্ত হতে পারবেন। মুস্তাফিজকে রাখা হয়নি এবার ইনজুরির কারণে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা।